নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে 22 তারিখের ভিডিও। আমরা 4:15 বাড়ি থেকে বেরোই স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। আমাদের পাঞ্জাব আর বৈষ্ণব দেবী মানে জম্মু এই দু জায়গায় যাওয়ার কথা। আর আমরা 22 তারিখ 4:15 বাড়ি থেকে রওনা দিই। 4:35 আছে ট্রেন, তাই খুবই তাড়াতাড়ির মধ্যে আসার চেষ্টা করি। টোটোওয়ালাকে বলি তাড়াতাড়ি পৌঁছে দিতে, ঠিকঠাক টাইমেই আমাদেরকে পৌঁছে দেয়। আর এখন আমরা বসে আছি বালিচক লোকালে। 6টার সময় আমাদেরকে হাওড়ায় নামিয়ে দেয়। আর আমাদের ট্রেন ছিল অমৃতসর মেল, যেটা 7:15। আমরা এখন ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। 7টার সময় ট্রেন ঢুকে গেল, ঠিকঠাক টাইমেই একেবারে ট্রেন ঢুকেছে 15 মিনিট আগে। আর 20 মিনিট ছিল, মানে 7:15 বদলে 7:20 ট্রেন আমাদের রওনা দিয়ে দেয়। আমরা আস্তে আস্তে পৌঁছতে থাকি। এটা হচ্ছে পরের দিনে আমরা সকালবেলায় বেরোই, দেখি সেই বৃষ্টি, বাড়ি থেকে মাথায় নিয়ে বেরিয়েছে বৃষ্টি। আর এখানেও দেখছি বৃষ্টি, সারা রাতও প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর চারিদিকে জল জমে গেছে। কিছু রাস্তা আসার পর একটা স্টেশনে এসে থামে। এখানে কিন্তু বৃষ্টি হয়নি, স্টেশনের নাম যদিও আমার এই মুহূর্তে মনে নেই। আর এখানে রয়েছে প্রচুর বানর, এত বানর যে একেবারে ট্রেনের গেট খোলা আছে তার মধ্যে ঢুকে যাচ্ছে। খুব ভয়ে ভয়ে ওদেরকে একটু ছবি তুললাম, খুব সুন্দর ওদের ছবিগুলো তুলেছি। কিন্তু এরা যে এত সাহসী, মানে ভাবার বাইরে। এরা জলের কলগুলোকে সুন্দর করে খুলে খাচ্ছে, আর আমরা খাবার দিচ্ছিলাম, সেগুলো ওরা খুব সুন্দর করে নিয়ে চলে যাচ্ছে আর খাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে কলটা খুলে ওরা জল খাচ্ছে, কিন্তু বন্ধ তো করতে পারছে না, সব কলগুলোই থেকেই জল পড়ছে। সেইগুলোই আপনাদেরকে একটু আমি তুলে ধরলাম। আস্তে আস্তে আমরা আবারও ট্রেনে উঠে পড়লাম। 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিল। এটা পরের দিন আমরা বেরিয়েছি 22 তারিখ, 23 তারিখ গেছে, এর 24 তারিখ আমরা এখন পাঞ্জাবে ঢুকছি। ঠিকঠাক টাইমেই আমাদের ট্রেন এসে পৌঁছানোর কথা ছিল 8:40-এ। 8:50-এ আমাদের স্টেশনে পৌঁছে দেয়। আর সেই একই অবস্থা, যখন নামি খুবই সুন্দর, একটুও জল নেই, মেঘলা আকাশ। তারই পর শুরু হয়ে গেল সেই আকাশ ধরা মেঘের গর্জন আর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা রওনা দিলাম অটোয় করে হোটেলের দিকে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এত বৃষ্টি যে আমরা যেমন অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক সেখানেও বৃষ্টি হচ্ছে। বেশি কিছু তাই দেখাতে পারলাম না। এসে আমরা আগে জামা কাপড়গুলো খুলি, কারণ বৃষ্টিতে অলরেডি সব জামা কাপড়ই ভিজে গিয়েছিল। সব কিছু হোটেলে এসে আগে খুলে, প্যাকিং খুলে ফেলে রেখে একটুখানি শ্যুট করে দেখাচ্ছি। পরবর্তী ব্লগটা আবার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন একটুখানি আমি হোটেলটাকে আপনাদেরকে শেয়ার করছি, জামা কাপড় বিছানার মধ্যে মেলা। পরবর্তী আবার ব্লগটা আমি আবার কালকে ছাড়বো, সেটা আপনারা একটু দেখে নেবেন। ভালো লাগলে একটা লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাদেরকে একটু জানাবেন।